হ্যাপি বার্থডে হ্যাপি টু বার্থডে টু মি হ্যাপি বার্থডে টু মি তো এই যে আমাদের বার্থডে গার্ল এখন রান্না করছে। এই যে আমাদের বার্থডে গার্ল এখন বেলুনের সাথে যুদ্ধ করছে মনে হচ্ছে। বার্থডে গার্ল ডান্স করছে। আমি একাই আছি কেউ তো কি হয়েছে আমি একাই ডান্স করব। এক্সাইটেডের মাথা খারাপ হয়ে গেছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আমি ভিডিও নিয়ে এলাম, প্রায় 7 মাস পর। তো আমি ভিডিও করতে পারি না, চেষ্টা করবো রোজ করার। আর আজকে একটা স্পেশাল দিন, যার জন্য আমি ভিডিও করছি। তো আজকে আমার জন্মদিন। তো সকাল থেকে রাত্রি অবধি আমি কী করব, কি খাবো, সমস্ত কিছুটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখন বাজে 6:30। তো সকাল সকাল উঠে গেছি আমি। তো গুড মর্নিং সবাইকে। আর দেখো, আমার এখন স্নান হয়ে গেছে, ব্রেকফাস্টও হয়ে গেছে, এখন বাজে 9:30। আজকে খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে। আর আজকে আমি আর মা মিলে কী রান্না করব দেখো তোমরা। তো মা মেয়ে মিলে দুজনে মিলে রান্না করাটা একটা আলাদাই মজা। তো আজকে আমার সেরকমভাবে কোনো প্ল্যান নেই, আমি বাড়িতেই থাকবো। তো যেহেতু শ্যাম এখন নেই, ঘুরতে গেছে, তো ও থাকলে বেরোতাম ওর সাথে। তো যেহেতু ও নেই, ঘুরতে গেছে, তাই আজকে আমি বাড়িতেই থাকবো। তো কী কী রান্না হচ্ছে চলো দেখা যাক। আজকের মেনু কি? জোরে বলতে পারছিস না? আজকের মেনু হচ্ছে রাইস, 5 রকম ভাজা ভুজি, চিকেন। রাইস যেহেতু আমার খুব ফেভারিট। আর এক্ষুনি ভাবতে হয়তো যার বার্থডে সেই রান্না করছে। অ্যাকচুয়ালি আমার রান্না করতে খুব ভালো লাগে, মা আমি দুজনে মিলে রান্না করবো। তো এখন আমি ক্যাপসিকাম, বিনস, গাজর এগুলো ভেজে রাখছি রাইসের জন্য। তো তোমরা দেখো কী কী রান্না হচ্ছে। তো আমি রান্না করতে করতে এখন চকলেট খাবো, ভাই চকলেটটা দিয়েছে। আর আমার ফেসটা দেখো না, যেহেতু আমি রান্না করছি, আমারই বার্থডে আমি রান্না করছি না, মাও করবে। মাংসটা আমি করছি, রাইসটা মা করবে। এই যে আমি চকলেট খাচ্ছিলাম বলে মা ততক্ষণ মাংসটা নাড়ছে, কিন্তু মাংসটা আমিই করব, রাইসটা মা করবে। এদিকে দেখাও। আমি চিকেনটা কিন্তু খুব ভালো করি, দাঁড়াও আগে হোক পুরোটা। এই যে মাংস এখন অলরেডি হাফ কমপ্লিট হয়ে গেছে। কষা কষা লাল লাল ঝাল ঝালে কে কে পছন্দ করো আমার মতন এরকম ঝাল ঝাল কষা কষা মাংস খেতে। আর এখানে গরম জল বসানো হয়েছে, মানে রাইসের জলটা গরম হবে। রাইস মানে রাইস দেবো, ফ্রাইড রাইস হবে। তো এই যে আমাদের বার্থডে গার্ল এখন রান্না করছে। হেভি গন্ধ বেরিয়েছে, চিকেন কষা করছে। চিকেনটা বেশ ভালোই করে। এই যে চিকেনটার ভালোই গন্ধ বেরিয়েছে। তো লাল লাল পুরো, যেহেতু আমি ঝাল পছন্দ করি, আমি প্রচণ্ড রিচ খাই। আর আমি একদমই রিচ পছন্দ করি না, কিন্তু আমার জন্য রিচ খেতে হবে আজকের দিনটা। এই যে বার্থডে গার্লের মাও চলে এসেছে, মানে আমারও মা। আমি এখন রেডি হয়ে গেছি, কুর্তি তোমাকে মা দিয়েছি, আমাকে কেমন লাগছে বলো। এখন আমি লাঞ্চ করব। লাঞ্চে কী কী মেনু আছে দেখো তোমরা। আর এই হারটার লকেটটা আমি নিজেকে সেলফ গিফট করেছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে নিজের জন্য কিছু কিনবো। তো এটা অনেক বড় স্বপ্ন বলতে পারো। তো আজকে আমি এটা পরলাম, কেমন লাগছে আর কেমন হয়েছে জানিও আমাকে। তো আমি এখন লাঞ্চ করতে বসছি। লাঞ্চে দেখো কী কী মেনু আছে। এখানে আছে বাটা মাছ, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, ফ্রাইড রাইস, চিকেন আর সন্দেশ। আর এখানে 5 রকম ভাজাভুজি। এগুলো তো করতে হয় যেহেতু ভাতের সাথে ভালো লাগে, আর যেহেতু রাইসের সাথে এসব আমার কিচ্ছু লাগে না, যেহেতু আমার রাইস খেতে খুব ভালো লাগে। তো সেই জন্য বেশি কিছু করিনি, আর আমি বেশি কিছু খেতে পারবেও না। রাইস মাংস বলে আমার আর কিচ্ছু লাগে না। তো এখন আমি চলো খাই, দেখি খেয়ে কেমন হয়েছে। চিকেনটা তো আমি করেছি, রাইসটা মা করেছে, দেখি কেমন হয়েছে। তো আমি এখন রেডি হয়ে গেছি, মানে একটু রেস্ট নিচ্ছিলাম খাওয়ার পর। তো আমি আর ভাই এখন যাচ্ছি মিয়া মোড়ে কেক কিনতে। হাই, এত লজ্জা পাই। হ্যালো, তোমরা এখন যাচ্ছি কেক কিনতে, কেক কাটা হবে। আমি তারপর কাটবো না, এই যে আমি কাটবো। তো আমি খাবো। তারপর একটা সারপ্রাইজ আছে।
যে আমাদের বার্থডে গার্ল এখন বেলুনের সাথে যুদ্ধ করছে মনে হচ্ছে। বেলুন ভাল লাগে না, বেলুন ফুলাতে পারি না, এটুকুও বেলুন ফুলিয়ে দেয় না, এত কষ্ট হয়, তার মধ্যেই বাধা বুধি আমি একদম পারি না। এই যে 30খানা বেলুন ফোলানো কমপ্লিট, 20 মিনিটে ফুলিয়েছি আমি একা একা। আমি এখন রেডি হয়ে গেছি, আর এই যে ডেকোরেশনটা ভাই করেছে, বেলুন আমি ফুলিয়েছি, আমার সুতো দিয়ে দিয়েছে। ডেকোরেশনটা বলো কেমন হয়েছে আর আমাকে কেমন লাগছে বলো। এখন আমি কেক কাটবো। মা এখন রেডি হয়ে গেছে, মাকে কেমন লাগছে বলো। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। হ্যাপি বার্থডে মাই ডিয়ার দিদি। চলো চলো। আমাদের এখন বার্থডে গার্ল ডান্স করছে। আমি একাই যাচ্ছি, কেউ বলেছে কি হয়েছে, আমি একাই ডান্স করবো। এক্সাইটেড এর মাথা খারাপ হয়ে গেছে। যতই যাই হয়ে যাক, নিজের স্মাইলটা অলওয়েজ রাখবে, যতই যাই দুঃখ কষ্ট যাই হোক না কেন, স্মাইলটাই হচ্ছে তোমার পরিচয়। সো কেমন লাগলো ফার্স্ট থেকে লাস্ট অব্দি ভিডিওটা তোমরা সবাই জানিও। আর এরপর চেষ্টা করবো আমি রোজই ভিডিও দেওয়ার, তো ভিডিওটাতে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও যাতে তোমরা নতুন নতুন ভিডিও দেখতে পাও। আর আজকে আমার বার্থডে, তো আমাকে কেমন লাগছে বলো। তো টাটা বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ভালো।